আমরা তো একসাথেই থাকতে চেয়েছিলাম, তাই না? হ্যাঁ, বাট মা বাবাকে কিছু বললাম না এদিকে। আমি তোমায় বললাম তো। এদিকে আবার আসবেন? হ্যাঁ, আসছি। অত ভেবো না তো, চলো। কি হলো? চলো। বস। এই ফর্মটা নিন, এতে আপনারা সই করে নিন। দাঁড়া টোটো। স্যার, আমি ডোডো আর সিঞ্জিনের ছোট কম্মা শ্যামা চৌধুরী। 1 মিনিট আমি একটু ওদের সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা, ছোট কাম্মা, তুমি? শ্যামা চৌধুরী, তুমি সেই আমার কাজে বাধা দিতে চলে এলে। ছোট কাম্মা, তোমরা এসে পড়েছো? ভালোই হলো। আজকে আমরা বিয়ে করে তোমাদের সারপ্রাইজ দেবো বলে ভেবেছিলাম। সারপ্রাইজ তো মানুষ মানুষকে খুশি করার জন্য তাই সিঞ্জিনি। কারোর খুশি কেড়ে নেওয়াকে তো সারপ্রাইজ দেওয়া বলে না, তাই না? ছোট কাম্মা, আমরা আসলে দেখো ডোডো, তোমরা দুজন বিয়ে করো, এতে আমাদের কোনো আপত্তি নেই, আর কোনোদিনও ছিল না। আমি তো সবার প্রথমে তোমাদের দুজনের বিয়ের কথা তুলেছিলাম। আর সিঞ্জিনিকে তো আমরা আমাদের বাড়ির বউ হিসেবেও মেনে নিয়েছি, কি মেনে নিইনি? কিন্তু তোমাদের দুজনের এইভাবে বিয়ে করাতে আমাদের সবার আপত্তি আছে। কিন্তু ছোট কাম্মা, এতে আপত্তির কি আছে? দেখো সিঞ্জিনি,
এই বিয়েটা শুধু তোমার আর ডোডোর দুজনের বিয়ে না, আমাদের বাঙালি পরিবারে ছেলে মেয়েদের বিয়ে মানে একটা গোটা পরিবারের কাছে উৎসব। আর সেই আনন্দ থেকে তোমরা দুজন আমাদেরকে বঞ্চিত করতে পারো না। ছোট কাম্মা, আমি এটা ওকে অ্যাকচুয়ালি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও তোর কথা বোঝেনি, কিন্তু আমার কথা সিঞ্জিনি ঠিক বুঝবে। কি সিঞ্জিনি, তাই তো? দেখ ডোডো, সিঞ্জিনি বুদ্ধিমতী মেয়ে, ও কখন কার কথা শুনতে হয় সেটাও খুব ভালো করে জানে। তাই ওকে যদি আমি বুঝিয়ে বলি, ও ঠিক বুঝে যাবে। তাহলে কি বিয়েটা? না, আপাতত এই বিয়েটা হচ্ছে না। ডোডো, তুই নিশ্চয়ই বুঝতে পেরেছিস যে আমি কেন না করলাম। আই আন্ডারস্ট্যান্ড ছোট কাম্মা। ব্যাপারটা হচ্ছে আমি সিনাকে কখনো কিছুতে না করিনি, তো তাই আজও। আজকে তুই সিঞ্জিনির এই কথাটা মেনে বোকামি করতে যাচ্ছিলি। পরিবারের সবাইকে কষ্ট দিয়ে, মা বাবাকে কাঁদিয়ে তোরা দুজন কি কোনোদিনও সুখী হতে পারতি বলতো? আর আমি তো সিঞ্জিনিকে দোষ দেব না, কারণ সিঞ্জিনি কোনোদিনও এত বড় পরিবারে মানুষ হয়। তোর তো কর্তব্য ছিল ওকে বুঝিয়ে বলা। তুই কি করতে যাচ্ছিলি জানিস? ওর এই অন্যায় আবদারটা মেনে নিয়ে তুই সিঞ্জিনি আর তোর পরিবারের মধ্যে সম্পর্কটা নষ্ট করতে যাচ্ছিলি। ছোট কাম্মা, আই এম রিয়েলি সরি। আবার তুমি আমার সাজানো গেমটা ভেস্তে দিলে শ্যামা চৌধুরী, তবে বারবার এটা আমি হতে দেব না। সিঞ্জিনি, চলো বাড়ি ফিরে চলো। চল ডোডো। আর স্যার, আমাদেরকে মাফ করবেন, আপনার এতটা টাইম আমরা নষ্ট করলাম। না না, ঠিক আছে। ওরা ছোট ছেলে মেয়ে, এরকম তো কতই আসে। হ্যাঁ সেটাই, পরে আমরা ওদের বাঙালি মতে বিয়ের ব্যবস্থা করব, তখন না হয় আগে থেকে নোটিশ দিয়ে রেজিস্ট্রি ব্যবস্থাটা করে নেব। অবশ্যই করবে। আইনি চিহ্ন না পড়লে আজকাল কোনো বিয়েকে বিয়ে বলেই মানা হয় না। হ্যাঁ অফিসার, জানি। যাকে এখন তাহলে আমরা আসি। আর নমস্কার। এসো সিঞ্জিনি। সিনা, সিনা ওয়েট, সিনা, সিনা। আরে কি করছো নাকি সিনা? এরকম কেন করছো তুমি? আমার কথা একটু শোনো। আরে পাগলামি কেন করছো সিনা? পাগল হয়ে গেছি আমি পাগল হয়ে গেছি। আমার যা ইচ্ছা হবে আমি সেটা করব। এতদিন আমি তোমার পাশে ছিলাম, সেই তুমি ছোট আমাকে সাপোর্ট করলে, আমার কথা একবার ভাবলে না? তোমার কথা আমি ভাবিনি সিনা। তুমি এটা বলতে পারলে যে আমি তোমার কথা ভাবিনি? না ভাবোনি, আমি বলতে পারলাম তুমি আমার কথা ভাবোনি। আমার কথা ভাবলে ওরকম ভাবে ছোট কাম্মার কথায় আমাকে রেজিস্ট্রি অফিস থেকে নিয়ে চলে আসছে না। বাবা সিনা, ছোট কাম্মা যেটা বলেছে সেটা তো ভুল কিছু বলেনি। ব্যাপারটা তো আমাদের বিয়ে করেনি, তো সেটা তো আমরা এমনিও করব। বাবা বাবা, এতদিন তোমায় আমি বুঝিয়ে তুমি এই বুঝতে পারলে যে ছোট কাম্মা কোনো ভুল করেনি। আমার একটা ইচ্ছাকে এরকম ভাবে নষ্ট করে দেওয়া ছোট কাম্মার ভুল নয়। ওকে 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 ওকে, কুল ডাউন কুল ডাউন। সিনা আমার দিকে তাকাও প্লিজ। দেখো সিনা, এটা কিন্তু সত্যি যে আমি তোমাকে 1 বছরের জন্য বিয়ে করতে চাই না। আমি চাই সারা জীবন তোমার সঙ্গে সংসার করতে। তোমার কি মনে হয় আমি চাই না? তাহলে 1 বছরের বিয়েটার মানে কি সিনা? তোমাকে তো আমি বললাম ডোডো, চাইলেই আমরা 1 বছরের মধ্যে সোশ্যাল ম্যারেজ করে এই বিয়েটাকে পার্মানেন্ট করতে পারি। এই একটা সিম্পল কথা তুমি কেন বুঝতে পারছো না জানি না। কিন্তু সিনার ঠাম্মির এটা এতদিনের বিশ্বাস। উনি মনে করেন যে এই মাসে বিয়ে করলে সেটা শুভ হবে না। ওনার বিশ্বাসকে আঘাত করে আমরা সুখে থাকতে পারবো না সিনা, একটু বোঝো। রাখো তো তুমি তোমার বাংলা ক্যালেন্ডার, একটা ডেট বলতে পারবো এই ক্যালেন্ডার থেকে? আরে কেন হয়তো ঝগড়া করছো বলো তো? বাংলা ক্যালেন্ডারে ডেট না বলতে পারা সেটা আমার প্রবলেম,
সেই অজুহাতে ঠাম্মির বিশ্বাসকে আঘাত করতে পারি না। ডোডো তুমি কেন? না, ডোডো কিন্তু ভুল কথা কিছু বলেনি। আন্টি তুমিও একই কথা বলছো? এমা আমি বুঝবো না কেন? আর আর বড়দাদা আপনি এত ইতস্তত কেন করছেন বলুন তো? তোমার এতদিনের ঘর খারাপ লাগতেও পারে। কেন খারাপ লাগবে? সামান্য একটা ঘরই তো। দেখুন, যদি আমার ছেলের বউ আসতো তাহলে কি আমি তাকে আমার ঘর দিতাম না? দিতাম তো। তাহলেও কি তাহলেও? বড়দাদা, ডোডো দাতানকে কিন্তু আমি নিজের সন্তানের মতো করেই ভালোবাসি। আর সিনজিনি যখন একটা ঘর চেয়েছে আমি ওকে দেবো না, সেটা কখনো হয়? আমি বলি কি, সিনজিনি আর ডোডো আমার ঘরে থাকুক, আমার কোনো অসুবিধা হবে না। অরুণ, আমি কিন্তু তোমাকে বলেছিলাম শ্যামা এসব নিয়ে আপত্তি করার মেয়েই নয়। সেই ছোট্ট থেকে মেয়েটাকে দেখছি তো আমি। শুধু কি আপনি আমাকে দেখছেন? এত বছর হয়ে গেল বড়দাদাও তো আমাকে দেখছে। কখনো দেখেছেন বিলাস ব্যসনে আমার আগ্রহ আছে? সে কথা ঠিক, তবে তুমি যে এই বিষয়টা নিয়ে কোনো আপত্তি করোনি এটাই ভালো। বড়দাদা, আমি আপত্তি কেন করব? এটা কি আপত্তি করার মতো কোনো বিষয় হলো নাকি? তাছাড়া ডোডো আর সিনজিনির বিয়েতে তো আমার কোনোদিন আপত্তি ছিল না। দেখুন, আমি নিজে বড়দিদিকে রাজি করিয়েছি সিনজিনিকে মেনে নেওয়ার জন্য। তুমি অ্যাটলিস্ট আমাকে বোঝো আন্টি। দেখো সিনা, এদিকে এসো। দেখো, সত্যি কথা বলতে তোমরা যখন এই বাড়িতে প্রথম এলে, তোমাদের ওই লিভিনের ব্যাপারটা কিন্তু আমি মেনে নিতে পারিনি। তখন শ্যামাই বরং আমাকে বুঝিয়েছে। ঠিক এই কারণেই আজ আমি বিয়েটা করে ফেলতে চাইছিলাম। কিন্তু এখন তো তোমাদের বিয়েতে আমাদের কোনো আপত্তি নেই। আমি তো তোমাকে বলেছি যে আমি দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব। আন্টি তুমি সত্যি বলছো? সত্যি বলছি। তুমি শুনলে? তোমার মা নিজে বলছে তার এই বিয়েতে কোনো আপত্তি নেই, আর তুমি ছোট কাম্মার কথা শুনে বিয়েটা না করে চলে এলে। তুমি ভুল করছো সিনা, শ্যামারও তোমাদের বিয়েতে কোনো আপত্তি নেই। তাহলে ছোট কাম্মাই বিয়েটা আটকালো কেন আন্টি? শ্যামা তোমাদের বিয়েতে আপত্তি করেনি, এইভাবে লুকিয়ে সবার অজান্তে বিয়ে করাটাই আপত্তি করেছে। মা, এই একটা কথাই আমি ওকে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি। ও যে কেন বুঝতে পারছে না আমি নিজেও জানি না। দেখো সিনা, আমি তো ডোডোর মা। আমার ছেলের বিয়ে নিয়ে আমার কিছু স্বপ্ন আছে। আমি চাই ওর ধুমধাম করে বিয়ে হোক। সেটা তো পুজোর পরেও হতে পারতো আন্টি। রেজিস্ট্রি করার সঙ্গে তো তার কোনো বিরোধ ছিল না। জানো তো, একটা কথা আছে, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। আমাদের মতো পরিবারে বিয়েটা একবারই হয়। একবার রেজিস্ট্রি করে তারপর অনুষ্ঠান করে ওভাবে ভালো দেখায় না। রেজিস্ট্রি তো করতেই হবে, কিন্তু তোমরা যেদিন বিয়ে করবে সেটা নয় সেদিন করো। হে ভগবান, এদের তো বুঝিয়ে পারা যাচ্ছে না, কি করে বোঝাবো এদের। কি ভাবছো সিনা? না কিছু না। বেশ, তোমাদের সবার যদি এই মতামত হয় তাহলে এই বিয়েটা আমরা এখন আর করছি না। কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? যেহেতু বিয়ের আগেই পুজোটা পড়ছে, আমি তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট করছি। আমাকে প্লিজ তোমরা কেউ এই পুজোতে পার্টিসিপেট করতে বলো না। এটা আবার কি কথা সিনা? পুজোতে পার্টিসিপেট করার সাথে বিয়ে হওয়া না হওয়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে আন্টি, আর ঠিক একই কারণে আমি এই বাড়িতেও আসতে চাইনি। এসব কি বলছো সিনা? এটা তোমার শ্বশুর বাড়ি, তুমি এখানে আসবে না তো কোথায় যাবে? শ্বশুরবাড়ি হতো আন্টি যদি আমাদের বিয়েটা আজ হয়ে যেত। কি মুশকিল,
বিয়েটা তো হবেই, ততদিন এটা তোমার হবু শ্বশুর বাড়ি, আর তুমি এখানে আসতেই পারো, এখানে এসে থাকতেই পারো। দেখো আন্টি, তোমরা সকলে প্রথমে কেউ আমাদের এই লিভিং বিষয়টা মেনে নিতে পারোনি। ছোট কাম্মাকে তোমরা ভালোবাসো, তাই ছোট কাম্মার কথা বুঝতে তোমাদের সহজ হয়েছে, কিন্তু পাড়ার লোকজন তো তা বুঝবে না। না, কেন বুঝবে না সিনা? আমি সবাইকে বুঝিয়ে বলবো যে পুজোর পরেই তোমাদের বিয়েটা হবে। এত সহজ নয় আন্টি। এই দেশে, এই সোসাইটিতে বিয়ে নিয়ে অনেক রিজার্ভেশন আছে, আর সেই রিজার্ভেশনের জন্য এই সোসাইটির লোকেরা লিভিং রিলেশনকে খুব একটা ভালো চোখে দেখে না। সিনা দেখো, আমরা লোকের কথা ধরে বসে থাকার মতো মানুষ না। আমি তোমাকে মেনে নিয়েছি, মা তোমাকে মেনে নিয়েছে, এরপরে কে কি বললো না বললো তাতে আমাদের সত্যি কিছু যায় আসে না। কিন্তু আন্টি, লোকজনের আলোচনার টপিক হতে আমার আপত্তি আছে। আমি তো চাইবো না আমাকে নিয়ে কেউ পিএনপিসি করুক। এই যে তুমি বললে না তোমাদের ছোট কাম্মাকে আমরা ভালোবাসি বলে তার কথা সহজে মেনে নিয়েছি, এটা কিন্তু পুরোপুরি ঠিক না। হ্যাঁ, শ্যামাকে আমরা খুব ভালোবাসি, কিন্তু ও আমাদের এই ভালোবাসার সুযোগ নিয়ে আমাদেরকে রাজি করায়নি, রাজি করিয়েছে যুক্তি দিয়ে। সেই যুক্তি দিয়েই না হয় পাড়ার সবাইকে বোঝাবো। কিন্তু আন্টি, শোনো সিনা, এই পাড়ার লোক, এই শহরের লোক শ্যামাকে খুব ভালোবাসে। কেন জানো তো? ওর গুণের জন্য, ওর নম্র স্বভাবের জন্য। ও যদি পাড়ার সবাইকে একবার বুঝিয়ে দেয় তাহলে তোমাকে নিয়ে কেউ কোনো আপত্তি করবে না। আর রইল বিয়ের কথা, বসন্ত চৌধুরীর নাতির বিয়ে হবে ধুমধাম করে, লোকজন আসবে, কত আয়োজন হবে, সবাই সেই বিয়ে দেখবে। আন্টি, অত ধুমধাম করে বিয়ে হবে অথচ আমার দিক থেকে কেউ থাকতে পারবে না, সেটাতেও তো আমার অস্বস্তি হবে। সিনা, কে বলেছে থাকবে না? শ্যামা তো নিজে বলেছে তোমার পক্ষ থেকে এই বিয়েতে থাকবে। দেখো, তুমি বুঝতেই পারবে না যে তোমার পরিবার থেকে এই বিয়েতে কেউ নেই। কি লাভ আন্টি এত কিছু করে? যেখানে আমার একটা কথার কোনো ভ্যালু রইল না, সেখানে এত কথার কি মানে? লোকজন তো সেই বলবেই আমরা লিভিং করি, বিয়ে করিনি। তার চেয়ে বিয়েটা করে ফেললে কি সমস্যা হতো আমি জানি না। শিনা, আমার মাথায় ঢুকছে না, এতবার করে তোমাকে বোঝানোর পরও তুমি কেন বুঝতে পারছো না? ডোডো, একটা কথা বলো তো, তোমরা পাড়ার সবাইকে বোঝাবে সেটা আমি বুঝলাম, ঠাম্মিকে বোঝাতে পারবে তো? আমি পুজোতে গেলে ঠাম্মি সবার আগে আপত্তি করবে, তাই না? কে বলেছে সিনা ঠাম্মি আপত্তি করবে? মা তো নিজেই বলেছে পুজোর পরে তোমাদের বিয়েটা দেবে। আমি সবাইকে বলবো যে তুমি ডোডোর হবু বউ, আর পুজোর পরে তোমাদের বিয়ে হবে। কিন্তু আন্টি, সেই তো পুজোর মধ্যে। প্লিজ দেখো, আমি তোমার কাছে অনুরোধ করছি, এতদিন পরে বাড়িতে একটা শান্তির পরিবেশ ফিরে এসেছে, তুমি আর এই ব্যাপারটা নিয়ে জলঘোলা করো না। আমি তোমাকে কথা দিচ্ছি, যাতে তোমার কোনো রকম অসম্মান না হয় সেই দায়িত্ব আমার। শিনা, শিনা প্লিজ সবার কথাটা একটু বোঝো। শ্যামা চৌধুরী ঠিক বুদ্ধি করে আমার কোনো প্ল্যান সাকসেসফুল হতে দিচ্ছে না। ওই মহিলা আমাদের বিয়ে বারবার কেন আটকে দিচ্ছে? ওর উদ্দেশ্যটা কি? বিয়েটা না করলে যে কোনোভাবেই ওর সমান অধিকার পাবো না আমি এই বাড়িতে। বিয়েটা হলে তবেই আমি ওকে সামনাসামনি চ্যালেঞ্জ করতে পারবো। তাহলে কি শ্যামা চৌধুরী কোনো আঁচ পেয়েছে? ও কি বুঝতে পেরে গেছে কোনোভাবে আমি ওকে চ্যালেঞ্জ করার জন্য এই বাড়িতে এসেছি? তাই কি উনি বিয়েটা আটকাচ্ছেন? কি এত ভাবছো শিনা? আমাদেরও বলো। দেখো শিনা, ছোট কাম্মাকে আমি যতদূর চিনি, আই এম শিওর উনি নিজে এসে এই মুহূর্তে এখন তোমার সাথে এই ব্যাপারে কথা বলবে। ওকে ফাইন ডোডো, আই গট ইট। ছোট কাম্মাকে আসতে হবে না, আমি ছোট কাম্মার উদ্দেশ্যটা গেস করতে পেরেছি। উদ্দেশ্য? এর মধ্যে তুমি আবার শ্যামার কি উদ্দেশ্য খুঁজে পেলে?
আন্টি, আমরা বিয়ে করতে যাওয়ার আগে মেজকার প্রবলেমের কথাটা সত্যিই আনতাম না। এই বিষয় নিয়ে ঠাম্মি নিশ্চয়ই এখনো শকের মধ্যে আছেন। তাই এই সিচুয়েশনে আমাদের বিয়ে করাটা সত্যিই ঠিক না। এই তো আমার সোনা মেয়ে, কি সুন্দর সবটা বুঝতে পেরেছে। দেখো, শুধু অশোকের বিষয় তো না, কৃষ্ণাও এত বড় বিপদ থেকে সবেমাত্র ফিরেছে। আমরা চাই পুজোর মধ্যে এই কটা দিন মা এই আঘাতগুলো ভুলে একটু স্বাভাবিক হোক, তারপর না হয় আমরা বিয়ের কথাটা তুলব। আমি বুঝতে পেরেছি আন্টি। তুমি সবটা মন থেকে বলছো তো সিনা? হ্যাঁ টোটো, আমি সবটা মন থেকে বলছি। ছোটো কাম্মা বুদ্ধিমতী, উনি যা করেছেন সবটা ভেবেই করেছেন, একদম ঠিক করেছেন। এই তো আমার লক্ষ্মী সোনা মেয়ে, পুজোতে আনন্দ করতে আর কোনো আপত্তি নেই তো? না, বাট আমার একটা শর্ত আছে।